আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লিউবিএইচের টেস্ট পেপারের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সেট তোমাদের কাছে প্রশ্ন উত্তর সমেত শেয়ার করছি। এর আগে কিন্তু 18টি সেট অলরেডি প্রশ্ন উত্তর সমেত শেয়ার করা আছে। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও। এটা কিন্তু তোমাদের স্কুলের 7 নম্বর সেটটি। তোমাদের যে ডব্লিউবিএইচের টেস্ট পেপারের ইন্টার স্কুল ছিল 12টি এবং তারপরে যে স্কুলগুলো আছে তার 7 নম্বর স্কুলটি শেয়ার করছি। তাহলে 12 আর যে 6টা শেয়ার করা আছে 18টি। এটা হলে কিন্তু তোমাদের 19 নম্বর স্কুলের প্রশ্নপত্র তোমাদের শেয়ার করা হচ্ছে। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে শুরু করছি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। একের দাগ কী বলছে, বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 24টি এমসিকিউ থাকবে, 24টি কিন্তু উত্তর করতে হবে। এখানে একের দাগ কী বলছে, হিন্দু ধর্মের দেবী দুর্গা হলেন উত্তর সি পৌরাণিক চরিত্র। দ্রুত এমসিকিউগুলো মিলিয়ে নাও। দুয়ের দাগ পেলোপনেসীয় যুদ্ধের ইতিহাস রচনা করেছেন উত্তর বি থুকিডিডিস। তিনের দাগ ভাস্কো ডা গামা প্রথম ভারতে যে বন্দরে পদার্পণ করেন সেটি হলো ডি কালিকট। চারের দাগ মার্কেন্টাইল বাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন উত্তর সি অ্যাডাম স্মিথ। পাঁচের দাগ ইংরেজ কোম্পানি কলকাতার আশ্রয় দিয়েছিল উত্তর বি কৃষ্ণদাসকে। তারপরে আসবো ছয়ের দাগ, এখানে স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2 মেলাতে হবে। তোমরা উত্তরটি দেখে নাও। এখানে কী বলছে, ভারতের প্রথম ভাইসরয় এটা জানো লর্ড ক্যানিং। তারপরে হায়দার আলী এটা হবে মহীশূর। আর টিস্কো এটা হবে জামশেদজি টাটা। আর চিরস্তে বন্দোবস্ত হবে কর্নওয়ালিস। তাহলে উত্তর হচ্ছে বি। তারপরে পরের প্রশ্ন 7-এর দাগ দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন উত্তর সি মিল। তারপরে 8-এর দাগ দাক্ষিণাত্য শিক্ষা সমাজ গঠন করেন উত্তরে মহাদেব গোবিন্দ রানাডে। 9-এর দাগ বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর সি শিবপুরে। 10-এর দাগ বিধবা বিবাহ আইন পাশ হয় উত্তর বি 1856 খ্রিস্টাব্দে। তারপরে 11-এর দাগ গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন উত্তর বি স্বামী শ্রদ্ধানন্দ। 12-এর দাগ দেশীয় রাজাদের মধ্যে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন উত্তর সি হায়দ্রাবাদের নিজাম। 13-এর দাগ ওয়ালচাঁদ হীরাচাঁদ যুক্ত ছিলেন উত্তরে জাহাজ নির্মাণে। তারপরে আসবো 14-এর দাগ তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন উত্তর বি সতীশচন্দ্র সামন্ত। 15-এর দাগ 1947 খ্রিস্টাব্দে সীমানা কমিশনের প্রধান ছিলেন উত্তর সি স্যার সিরিল র্যাডক্লিফ। তারপরে 16-এর দাগ হিদেকি তোজো যে দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন সেই দেশটি হলো উত্তর ডি জাপান। তারপরে 17-এর দাগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্বে ধনতান্ত্রিক জোটের নেতৃত্ব দিয়েছিলেন উত্তর বি আমেরিকা। 18-এর দাগ পঞ্চশীল নীতি গৃহীত হয় উত্তর সি 1954 খ্রিস্টাব্দে। 19-এর দাগ সুয়েজ খাল জাতীয়করণ করেন উত্তরে নাসের। 20-এর দাগ রাশিয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছিলেন উত্তর সি কিউবায়। আর 21-এর দাগ স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ বি মিলাতে হবে। এখানে জিন্না হবে পাকিস্তানের গভর্নর জেনারেল। 2 মনমোহন সিং এটা হবে ভারতের প্রধানমন্ত্রী। আর সুকর্ণ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। আর 4 মুজিবুর রহমান এটা হবে বাংলাদেশের রাষ্ট্রপতি। তোমরা যারা ভিডিওগুলো দেখছো আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এখানে 12-এর দাগ কী বলছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয় উত্তর বি 21শে ফেব্রুয়ারি। 23-এর দাগ ভারতের আইনসভার নিম্নকক্ষের নাম উত্তর ডি লোকসভা। আর 24-এর দাগ ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উত্তর সি 1951 থেকে 52 খ্রিস্টাব্দে। তারপরে আসবো 2-এর দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো কিন্তু এখানে লক্ষণীয়। এখানে তোমাদের এসএকিউ 16টি প্রশ্ন আছে, 16টি প্রশ্ন দ্রুত তোমরা লিখে নাও। এখানে 1-এর দাগ কী বলছে, গ্রিম ভ্রাতৃদ্বয় কারা? উত্তর হলো জার্মান পণ্ডিত জ্যাকব গ্রিম এবং উইলহেম গ্রিম। তারপরে আসবো 2-এর দাগের প্রশ্ন, ইতিহাসের জন্য কাকে বলা হয়? এটা তোমরা অধিকাংশই জানো আর ছোটোর থেকেই পড়ে আসছো। এটার উত্তর আমি বলছি না, তোমরা কমেন্টে জানাও, আমি দেখতে চাই তোমরা কজন সঠিক বলতে পারছো। 3-এর দাগ গোয়ান্ডামার্কের সন্ধি কবে হয়? উত্তর 1879 সালে 26শে মে। অথবা একটা কোশ্চেন আছে, সগৌলের সন্ধি কাদের মধ্যে হয়? উত্তর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও
নেপালের মধ্যে। তারপরে আসবো 4 দাগের কোশ্চেন, আমিনি কমিশন কে গঠন করেন? উত্তর ওয়ারেন হেস্টিং 1776 খ্রিস্টাব্দে। তারপরে 5 দাগের কোশ্চেন আছে, মেকলে প্রস্তাব বা মেকলে মিনিট বলতে কী বোঝো? উত্তর টমাস ব্যাবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 সালে 2রা ফেব্রুয়ারি বুড়োলাট লর্ড বেন্টিংয়ের কাছে একটি প্রস্তাব দেন, যা মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব নামে পরিচিত। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, ভারতের প্রথম পাটকলটি কে স্থাপন করেন? উত্তর হবে জর্জ অ্যাকল্যান্ড। তারপরে 6 দাগের কোশ্চেন আছে, বর্তমান ভারত গ্রন্থটি কে লেখেন? এ প্রশ্নের উত্তরটি কিন্তু তোমরা সবাই জানো, আর অবশ্যই তোমরা এটা আমাকে কমেন্টে জানাবে। আমি দেখতে চাই তোমরা কজন এর সঠিক উত্তর বলতে পারছো। অথবা কোশ্চেন আছে, কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় কোথায় স্থাপিত হয়? এটা হবে উত্তর বারাণসীতে। তারপরে 7 দাগের কোশ্চেন আছে, মাদ্রাজ লেবার ইউনিয়ন কে প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে বিপি ওয়াদিয়া এবং ভি কল্যাণ সুন্দরম মুদালিয়ার। তারপর 8 দাগের যে কোশ্চেন আছে তোমরা দেখতে পাচ্ছ, চৌঠা মে আন্দোলন কোন দেশে হয়েছিল? এটা চীনে হয়েছিল। অথবা কোশ্চেন আছে, কে কার কাছে 21 দফা দাবি পেশ করেন? উত্তর জাপান সরকার 1915 সালে চীনের কাছে 21 দফা দাবি পেশ করেন। তারপরে আসবো 9 দাগ, মর্লে মিন্টো আইনের দ্বারা বড়লাটের কার্যনির্বাহক পরিষদের কোন ভারতীয় নিযুক্ত হন? এখানে উত্তর হবে সত্যেন্দ্র প্রসাদ সিনহা। অথবা একটা কোশ্চেন আছে, মুসলিম লীগের প্রথম সভাপতিকে? উত্তর হবে আগা খা। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তোমরা দ্রুত উত্তরগুলো খাতায় লিখে নাও, আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। তোমরা আগের সেটগুলো আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। তারপরে 10 দাগ, কে সত্যবিলাপ নীতি চালু করেন? উত্তর লর্ড ডালহৌসি। তারপরে 11 দাগ, কে কবে শেয়ার ফর্মুলা প্রকাশ করেন? এটা উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী 1944 সালে। তারপরে পরের কোশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ 12 দাগ, মেজর ফুজিয়ারা কে ছিলেন? এটা সম্ভবত জাপানিজ আর্মি। তোমাদের যদি সঠিক, আমার মনে হচ্ছে এটাই সঠিক, আর তোমাদের যদি কারোর ভুল মনে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে এটা জানিও। উত্তর হবে জাপানিজ আর্মি ছিলেন একজন। অথবা একটা কোশ্চেন আছে, জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে? উত্তর হবে 1931 সালে জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করে। অবশ্যই তোমরা কৃতজ্ঞতা সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারি। এরকম ধরনের একাধিক ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে, আর সেগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। পরের কোশ্চেন আছে 13 দাগ, ফাল্টন বক্তৃতা কি? উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশে কমিউনিস্ট প্রভাব বৃদ্ধি পেলে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকাকে সাবধান করার জন্য আমেরিকার মিসৌরি প্রদেশের ফাল্টনের ওয়েস্ট মিনিস্টার কলেজে 1947 খ্রিস্টাব্দে 5ই মার্চ তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল যে বক্তৃতা দেন তা ফাল্টন বক্তৃতা নামে পরিচিত। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, মাও জেদং কে ছিলেন? এখানে উত্তর হবে চীনা কমিউনিস্ট নেতা ও গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা। তারপরে 14 দাগের কোশ্চেন আছে, কে সর্বপ্রথম ঠান্ডা লড়াই কথাটি ব্যবহার করেন? এটাও কিন্তু একাধিকবার আমার এই যে সেটগুলো করানো আছে সেখানে উত্তর করা আছে। তোমরা আমি দেখতে চাই কজন সঠিক উত্তর বলতে পারছো, অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আসবো 15 দাগ, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো? এটাও কিন্তু একাধিকবার আমার চ্যানেলে আছে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। অথবা একটা কোশ্চেন আছে, ভারতের নাম সর্বশেষ শাসককে? উত্তর হলো রাষ্ট্রপতি। সর্বশেষ প্রশ্ন 16 দাগ, কার উদ্যোগে কবে ভারতীয় পরিকল্পনা কমিশন গঠিত হয়? উত্তর জওহরলাল নেহরুর উদ্যোগে 1950 সালে। আর তারপরে আসবো 3 দাগ, তোমরা জানো যে আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা যে সাজেশনটা পেয়ে যাবে, সেই সাজেশনের অধিকাংশ প্রশ্নই কিন্তু তোমরা প্রত্যেকটা সেটেই পেয়ে যাবে। সেই জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটির প্লেলিস্টে গিয়ে সাজেশনগুলো ফলো করো। শুধু ইতিহাস নয়, বিভিন্ন বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা ওখান থেকে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। অধিকাংশ যে প্রশ্নগুলো তোমাদের এবার আসার মতন সেগুলো নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করব, সেই জন্য সেগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজ ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই
সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।